রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা হাতায় জোড়া দিলে হাতার জোড়াটা কিন্তু দুই সাইডেরই পিছনের দিকে পড়বে। তো এখানে 42 সাইজের হাতা কাটিং করার জন্য প্রথমে আমি সুন্দর করে কাপড়টাকে বিছিয়ে নিয়েছি। সো এখানে আমাদের সেলাই মার্জিন করার জন্য এখানে আমাদের 1/2 ইঞ্চি এক্সট্রা করে কাপড় ধরে নিতে হবে। এখানে 1/2 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি এবং এই সেলাই মার্জিন থেকে আমাদের টোটাল হাইটটা নিয়ে নিতে হবে 18 ইঞ্চি হাইট এবং এক্সট্রা করে ফোল্ড করার জন্য 1 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি। এখানে লাইন করে নিতে হবে। সো এভাবে করে লাইন করার পর নিচের দিকের এক্সট্রা অংশটা আমি কেটে দিলাম। সো এভাবে করে কাটিং করার পরে এখন আমি হাতার মহড়াটা নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ এবং 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা করে কাপড়। তো এখন আমি ডাউন করে দিব। এখানে আমি 3 ইঞ্চিতে ডাউন করে দিচ্ছি। সো এখানে ডাউন করার পর আমাদেরকে লাইন করে নিতে হবে। এখন হাতার মহড়াটা মেপে নিচ্ছি। হাতার মহড়া হচ্ছে 8.5 ইঞ্চি। এখানে কিন্তু 8.5 ইঞ্চি আমাদের কাপড় নেই, তো আমাদের হাতাতে জোড়া দিতে হবে। হাতাতে আপনারা কিভাবে জোড়া দিবেন, সামনের পোর্শনটা আপনাদের ঠিক রাখতে হবে। মেজারমেন্ট করে নিচ্ছি 8.5 ইঞ্চি আছে এবং দাগগুলো আমাদের এখান থেকে সুন্দর করে মিলিয়ে দিতে হবে। তো সবগুলো দাগ আপনাদের মিলিয়ে দিতে হবে। এভাবে করে সবগুলো দাগ মিলিয়ে দেওয়ার পর এখন আমি আর্মহোলটা এখানে মেজার করে নিচ্ছি, মানে আর্মহোলের শেপটা এখানে ধরে নিচ্ছি 8.5 ইঞ্চি এবং এক্সট্রা করে 1 ইঞ্চি কাপড় বেশি নিচ্ছি। এখন আমি সুন্দর করে এভাবে করে শেপ করে নিব। শেপ স্কেলটা সুন্দর করে ধরে নিচ্ছি এবং এখানে 3 থেকে 4 ইঞ্চি উপরের দিকে উঠে নিচ্ছি এবং এখানে আমি সুন্দর করে দাগগুলো মিলিয়ে দিচ্ছি। সো এখানে দাগগুলো মিলিয়ে দেওয়ার পরে এখন আমাদের শেপটা করতে হবে। তো এটা যারা করতে পারেন না তারা এভাবে করে প্রথমে মেজার করে নেবেন। মেজার করার পর এভাবে করে অর্ধেক করে নেবেন। তো অর্ধেক করার পর এই যে অর্ধেকটা পেলেন, এখান থেকে আপনাদের শেপটা করে নেওয়া শুরু করতে হবে। তো এখানে আপনারা নরমালি একটা শেপ করে নেবেন। তো নরমালি এভাবে করে শেপ করার পরে এখন আপনাদের কিন্তু এই শেপটা ভিতরের দিকে একটু চাপিয়ে দিতে হবে, কারণ হাতার যে মহড়া মানে হাতার যে সামনের অংশটা ভিতরের দিকে কিন্তু চাপা, যার কারণে এখানে একটু ভিতরের দিকে কার্ভ করে আপনাদের হাতের শেপটা করে নিতে হবে। আমি যেভাবে করলাম ঠিক একইভাবে করে নিলে সুন্দরভাবে আপনারা মিলিয়ে দিতে পারবেন। তো আলহামদুলিল্লাহ এভাবে করে শেপ করার পরে এখন আমি হাতাটা কাটিং করে নিব। তো এখানে আমি হাতার যে এক্সট্রা কাপড়গুলো সেই কাপড়গুলো কেটে নিচ্ছি। তো নিচের দিকেও একইভাবে আমাদেরকে এক্সট্রা কাপড় রেখে বাকি কাপড়টুকু কেটে নিতে হবে। তো এভাবে করে কাটিং করার পরে এখন আমি দেখিয়ে দিচ্ছি আমাদের কিন্তু টোটাল যে কাপড়টা জোড়া দিতে হবে সেটা কিন্তু নিচের দিকে মানে পিছনের পোর্শনে, আমি দুই হাতেরই পিছনের পোর্শনে কাপড়টা জোড়া দিব। তো এখন আপনারা হাতাটা কিভাবে জোড়া দিবেন, মানে কাপড়টা কিভাবে জোড়া দিবেন, এখানে আমি হাতাটা নিয়ে নিয়েছি এবং এক্সট্রা যে কাপড়টা জোড়া দিব সেই কাপড়টাও সুন্দর করে নিয়ে নিয়েছি। এখন আমি সুন্দর করে এভাবে করে বসিয়ে দিব। এক্সট্রা কাপড়টা সুন্দর করে এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি। তো এখানে আপনাদের কিন্তু 1/2 ইঞ্চি কাপড় ধরে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে, মানে সেলাইয়ের জন্য কাপড় ধরে সুন্দর করে এভাবে করে ঢুকিয়ে দিবেন। এখানে আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আবারও। এখানে আমি সেলাইয়ের জন্য কাপড় ধরে নিয়েছি এবং খুব ভালো করে বসিয়ে দিয়েছি। এভাবে করে বসিয়ে দেওয়ার পর আমি একটা পিন দিয়ে পুরো কাপড়টাকে অ্যাটাচ করে নিব, মানে যে এক্সট্রা যে কাপড়টা আমি নিচ্ছি সেই কাপড়টা এভাবে করে আমি আটকে দিচ্ছি। তো খুব ভালো করে আপনাদের কিন্তু পিন দিয়ে আটকে দিতে হবে। মিডিল বরাবর আমি আরেকটা পিন দিয়ে দিচ্ছি যাতে করে কাপড়টা একদম নড়াচড়া না করে। তো এভাবে করে পিন দিয়ে অ্যাটাচ করার পরে এখন আমি এই কাপড়টাকে উল্টে দিব। তো এভাবে করে উল্টানোর পরে এখন খেয়াল করবেন আমাদের কিন্তু এখন যে যতটুকু আমাদের হাতার জন্য দরকার ততটুকু কাপড় আমাদের রেখে বাকি কাপড়টুকু কেটে নিতে হবে।
সো আলহামদুলিল্লাহ আমার হাতাটা সুন্দর করে কাটিং করা কমপ্লিট এবং এক্সট্রা যে কাপড়টা সেই কাপড়টা আমি আলাদা করে নিলাম। এখন দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে আমাদের হাতাটার যে জোড়াটা কাটিং হয়ে গেছে। এখন পিনগুলো খুলে নিচ্ছি। সো এভাবে করে পিনগুলো খোলার পরে এখন আমি দেখিয়ে দিচ্ছি হাতাটা যখন আপনারা লাগাবেন তখন কিন্তু আপনাদের হাতাটার জোড়াটা পিছনের দিকে পড়বে, সামনের দিকে পড়বে না। দুই হাতারই আপনারা যখন এভাবে করে কাটিং করবেন তখন এই যে হাতার জোড়াটা কিন্তু আপনাদের পিছনের দিকে যাবে। তো এখানে আমি একটা হাতা বিছিয়ে দিলাম এবং ঠিক একইভাবে আমি আরেকটা হাতা বিছিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে করে যখন আপনারা কাটিং করবেন তখন আপনাদের দুইটা হাতারই জোড়াটা পিছনের দিকে পড়বে এবং আপনারা এভাবে করে কাটিং করলে একদম প্রফেশনাল ভাবে সুন্দর করে হাতাটা কাটিং করে নিতে পারবেন এবং হাতায় জোড়া থাকলে জোড়াটা পিছনের দিকে পড়বে, সামনের দিকে পড়বে না। তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকতে পারেন। ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।